ভাই কত কইছেন? আপনি কত দিবেন? কোন আপনি না আমার না দিলে দিমু ভাই। আমি ডেলি আনি 6 কেজি একটা পাঙ্গাস। এবুগুলো মানুষ বাড়তে আমার মাছ না খাইছে। আশেপাশে দোকানদারি মাছ হলো জীবনে পাঙ্গাস খাইলে আমি খাওয়াইছি। কত দিতেন ভাই? দাম কোন সমস্যা নাই। এমনি নরমালি পাঙ্গাসের দাম কত? নরমালি 1 কেজি পাঙ্গাস বাজারে 250 250 1 কেজি 1 কেজি 1 কেজি 1 কেজি এটা হোক আর কি বড়টা একটু বেশি হবে। তাহলে কত করে দিবেন আমার? কালকে আমি একটা কাতল বেচি 25 কেজি এই জায়গায় বইয়া। আপনি এটা কত করে দিবেন? এটা কত করে দিবেন? না নাচে বিদুলছে কত করে দিবেন? পানি দিও না সকালবেলা দিদি। কোনটা দেব? এটা না এটা একটা কত কেজি হতে পারে? 6 কেজি 6 কেজি সাড়ে নদীর নাকি না না চাষে দিব ভাই না দাম দিতে পারো। কত দিবেন? 300 করে কেন? 300 হ্যাঁ 300 করে 300 না 400 করে দেন। বুঝছে আমি 300 করে তাহলে দিতে আচ্ছা 350 না 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 খায়া আবার একজন লইবেন কিন্তু খাওয়ার পরে কিন্তু আরেকজন লইবেন। খাওয়ার পরে আরেকজন লইবেন। বড় মাছ মাছ খায়া ভালো পাইছি। এটা দেখতে ভালো, এটা খাওয়া ভালো। ভাই 1900 টাকা দেন, 50 টাকা বেশি দিন। কত কেজি আছে? 6 কেজি 40 টাকা। এই মাছটা খায়া ইনশাআল্লাহ আরেকজন লইবেন। আমরা 1846 হইছে 50 টাকা বেশি দেন, 1900 টাকা দেন। আমি 60 কেজি বলি 1800 না আমরা দাম চাষের পাঙ্গাস 6 কেজি বড় একটি পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 600 টাকা করে, 1800 টাকা। অনেকটা দরদাম করে কাস্টমার কিনলো সাদাতপুরের বাজার থেকে। আরো একটি বড় মাছ আছে, এটিও 300 টাকা দামে বিক্রি করা হবে। এটিও সেম ওজনের, প্রায় 6 কেজি ওজন হতে পারে। আমি আছি এখন সাদাতপুরের রাস্তার উপরে যে মাছের দোকান আছে সেই দোকানে। আজকে অসংখ্য মাছ বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম। পোয়া মাছ কত করে? 350 টাকা। রুই মাছ 400 টাকা। আমি একটু বাজার দেখতে আইছি। চিংড়ি মাছ কত করে? কেজি 1100। থ্যাংক ইউ। সালাম আঙ্কেল, ইলিশ কত করে বিক্রি করছেন? থ্যাংক ইউ। এটা কত করে এগুলা? 400 টাকা কেজি। তোমার কাছে তাহলে 600 না? আর গুড়া মাছ কত? 300 টাকা কেজি। 400 টাকা কেজি। ভাই শিং মাছ কত করে? 600 ভাই দিবেন 600 আবার এসে 500। এগুলা কি চাষের? আঙ্কেল চিংড়ি কত করে? একদম 1200। মাছের বাজার, মাংসের বাজার এখনও মাছ হাই, কমা দরকার। সরকারের প্রতি অনুরোধ রইল সবজির বাজারের যে ঊর্ধ্বগতি সেটি যেভাবে কলার চেপে দাম কন্ট্রোলে রাখা হয়েছে, এই ক্ষেত্রে মাছের এবং মাংসের বাজারও যেন কন্ট্রোল করা হয়। বর্তমান সরকারের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।